নমস্কার বন্ধুরা, এখানে ইম্পর্টেন্ট 10টা অঙ্ক আছে, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে। 1 নম্বরে হচ্ছে √2n = 64। তাহলে রুটটাকে তুলতে হবে। রুটটাকে তোলার জন্য আমার এই দিকেও স্কোয়ার করতে হবে, এদিকেও স্কোয়ার করতে হবে। তাহলে এবার স্কোয়ার আর রুট আমি কেটে দিচ্ছি। তাহলে 2n = 2^6 2^6। তাহলে 2n = 2, ওপরে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 6 × 12, 2 2 কেটে গেল, n = 12। এবার আপনাদের বলছি, এই যে এটা 2^6 কেন হলো? কারণ 2n আছে, ওই রুটের মধ্যে যেটা থাকবে 4 থাক, 2 থাক, 3 থাক, সেটা দিয়ে ভাঙতে হবে। যেমন 64 আছে, 2 32 দোকানে 64, 2 16 দোকানে 32, 2 8 দোকানে 16, 2 4 দোকানে 8, 2 2 দোকানে 4, 1 2 3 4 5 6, 6টা 2, তাই 2^6 এখানে হয়েছে। 2-এরটা দেখেন, 27 x পাওয়ারে = 729। তাহলে 27 x 729, 729 হচ্ছে 27 স্কোয়ার। তাহলে 27 27 কেটে গেল, এক্সের মান পড়ে থাকলো 2। 3 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, সবাই ভুল করে। প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। 4 6 24 ভাগ 6, আর এই যে এইখানে 4 4 16 ভাগ 4 করলে ভুল হয়ে যাবে। প্রথমে ভাগের কাজটা করে নেব। তাহলে 3 4 12 যোগ 1। তাহলে আর একটা লাইন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 4 6 24, 3 4 12 13, 4/13। এটা হয়েছে 12, এটা হয়েছে 2। 4-এরটা এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে লিখলাম আর লাস্টেরটা লিখলাম, পাশাপাশি সংখ্যা দিয়ে ভাঙতে হবে। 8 নং 72, প্রথমটা, লাস্টেরটা। 1 4 মাইনাস 1 9। তাহলে লসাগু হচ্ছে 4 নং 36, 4 9, 9 36 4, তাহলে এটা হচ্ছে 5/36। 5 নম্বর একদম সহজ অঙ্ক। এটা ব্যাক ক্যালকুলেট মানে উল্টো দিক থেকে আমরা দেখব, একদম সহজ। 225 হচ্ছে 15 স্কোয়ার। 225টা না লিখলেও হয়, তবু দেখিয়ে দিচ্ছি। 225 15 স্কোয়ার। এই যে 154 সাথে 15 যোগ হয়ে যাবে, তাহলে 169। এটা হচ্ছে 13 স্কোয়ার। এই যে 108-এর সাথে 13 যোগ হয়ে যাবে, 121। এটা হচ্ছে 11 স্কোয়ার। এবার 25 আর 11 যোগ হয়ে যাবে, তাহলে 36 হচ্ছে 6 স্কোয়ার। 10 আর 6 যোগ হয়ে যাবে, তাহলে 16, 16 হচ্ছে 4 স্কোয়ার। এটা লেখার দরকার নেই, তবু একটু বুঝিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে 4। 6-এরটা দুটো জিরো থেকে আমরা একটা করে নেব, তাহলে 0.01। তাহলে দুটো জিরো থেকে যদি আমরা একটা নিই, তাহলে 0.1 পেলাম। 0.81 মানে 0.9, 1.21 মানে 21, তাই তো। 1 এটা হচ্ছে 11 স্কোয়ার, 121। 1 2 3 4, 4টে জিরো থেকে আমরা দুটো নেব, কারণ দুটো জিরো থাকলে একটা নেব, 3টে থেকে নেব দুটো, 4টে থেকে দুটো, মানে ডবল থেকে একটা করে জিরো নেওয়ার সিস্টেম। তাহলে 4টে জিরো থেকে নেব দুটো। 0.09 হচ্ছে 3 স্কোয়ার। এবার যোগ করতে হবে, 9 10 1 11 1 হাতে 1 1 2। 7-এরটা 1 2 3 4, 4টে জিরো আছে, 4টে জিরো থেকে আমরা নেব দুটো জিরো। 21 স্কোয়ার 441, 0.021। সিটটা হচ্ছে অ্যান্সার। আর এটা হচ্ছে 2. এটা 8-এরটা হচ্ছে ডব্লিউবিপিতে এসেছিলো 2018-তে কনস্টেবলে। এইটা প্রথমে 1 2 3 4 5, 5টা জিরো থেকে আমরা কটা নেব স্কোয়ারে করতে গেলে? 5টা জিরো থেকে নেব 3টে। 0.00 64 হচ্ছে 8 স্কোয়ার। এবার কিউতে আছে, কিউতে সিস্টেম হচ্ছে 3টে জিরো থেকে একটা নেব, তাহলে 0.8 হচ্ছে 2 কিউ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.2।
9টা 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল। এটা অনেক সময় 3 অঙ্ক দেয়, 4 অঙ্ক দেয়, 5 অঙ্ক আসে পরীক্ষাতে। তাহলে 3 অঙ্ক, তাহলে এটা দিয়ে যতগুলো অঙ্ক হবে সেগুলির যোগফল। তাহলে 430 হলো, 403 হলো, 340 হলো, 304 হলো, এটা যোগ করতে হবে। 4 আর 3 7, 4 আর 3 7, 4 আর 4 8 আর 3 11, 12 13 14, 1477 হচ্ছে অ্যান্সার। 10টা 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কতগুলো? এবার এটা যদি আমরা গুনি তা প্রচুর সময় লেগে যাবে। তাহলে 200-র আগে যেটা 14 স্কোয়ার 196, ওটা 200 থেকে হচ্ছে না, তাই পরেরটা নিতে হবে। 225, 225 হচ্ছে 15 স্কোয়ার, আর 2025 হচ্ছে 45 স্কোয়ার, এটা বেশি হয়ে যাচ্ছে, 2000-এর মধ্যে হচ্ছে না, তাই 1936 নিতে হবে। এটা হচ্ছে 44 স্কোয়ার, এটা ডিফারেন্স করতে হবে। 44 আর 15 ডিফারেন্স করলে 29, আর এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকে 1 যোগ করতে হবে, 30। এ হলো আজকের 10টা অঙ্ক এবং তার সমাধান। আপনারা ভালো করে দেখে নিন।